রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। আমি সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 6টা। এখন থেকেই ব্লগটা শুরু করলাম। সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত A to Z আমি যা করি সারাদিন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বা তুলে ধরলাম। তা ঘুম থেকে তো উঠেছি অনেকক্ষণ আগেই। ঘরে উঠে চা করে দিয়েছি, চা খেয়ে নিয়েছে, নিয়ে এখন যাবে কাজে বেরোবে, সেই জন্য বাদ দৌড়ে তাড়াতাড়ি করে ছোঁচটা দিতে এলাম। তাই দেখো তুলসী তলায় ছোঁচটা দিয়ে ঘরের দৌড়ে দিয়ে বাদ দৌড়টাতেও দিয়ে নিলাম, দিয়ে চলে আসলাম একবারে রান্নাঘরে। সে আবার কাজে বেরিয়ে গেল, দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরটাকে ঝাড় দিয়ে উনুনের ছাইটা ফেলে নিয়েছি, দিয়ে উনুনটাকে নিকিয়ে নিচ্ছি। তো উনুনের চারপাশটা আগে নিকে নিচ্ছি, দিয়ে তারপরে ভেতরটা নিকোবো, কালিটা পরে নিকোবো। আর কালিটা যেন আগে নিকোলে চারদিকটা কালি হয়ে যাবে, দেখতে খারাপ লাগবে, সেই জন্য ভেতরেরটা আমি পরেই নিকাই। তা নিকিয়ে নেব, দিয়ে তারপরে কলপারে গিয়ে নেতাটা ধুয়ে নেব। আর এদিকে কলপারে গিয়ে নেতাটা ধুয়ে নেব। আর কিছু বাসন রাত্রেবেলা যে খাওয়া হয়েছিল, দোকানের বাসন, সব বাসন আগে থেকে কলপারে নামিয়ে রেখেছি, দিয়ে জলে ভিজিয়ে রেখেছি। বেসনগুলো আর গামলে, দেখো যেটা ধুচ্ছে ওটা বেসনগুলি, আর এই বড়ো গামলেটায় তরকারি থাকে। সব রাতে ধরো শুকিয়ে, সারা রাতে শুকিয়ে মটমটে হয়ে থাকে, যার জন্য আগে বার করে ভিজিয়ে রাখি কলপারে। তারপরে কাজগুলো করে নিয়ে তারপরে বাসন মাজি। তা বাসন কটা মেজে ধোয়া হয়ে গেছে, দিয়ে চলে আসলাম। এই দেখো টেবিলে উপর করে রাখবো। সব বাসন রান্নাঘরে রাখি না, রান্নাঘর দেখতেই পাচ্ছ ছোট, আর রান্নাঘরে খুব নোংরা হয়, টালির চাল তো অনেক নোংরা পাতা পড়ে, যার জন্য এখানে কিছু বাসন রাখি, আবার কিছু বাসন রান্নাঘরেও থাকে। আর আলাদা করে রাখা বা রাখবো সেই জায়গাটা নেই, তাই এখানেই উপর করাই থাকে। দিয়ে দেখো রাতে রুটি করি, যেহেতু গ্যাসটা খুব নোংরা হয়, জানো তো রুটি করলে গ্যাস খুব নোংরা হয়, তা রাতে আর মোছা হয় না, পরিষ্কারও করা হয় না। কারণ হলো এ দেখো সারাদিন কাজ করে, সংসারে কাজ করে দোকানে যাই, দোকান থেকে এসে আবার আটা মেখে রুটি করি, রুটি করা, দুধ জাল দেওয়া, তারপরে খাওয়া দাওয়া দিয়ে সবই পড়ে থাকে, আর কোনো কাজ করি না। কারণ হলো আমি রাতেও একবার এমডি করি, সেই কারণে আর রাতে কোনো কাজ করি না, একবারে সকালবেলা করি। সকালবেলা একটু চাপ হয়ে যায়, যাই হোক চাপ হলেও নিজে হাতে সব করে নিই, সময় হাতে নিয়ে করে নিই। গ্যাস মোছা হয়ে গেছে, মুছে গ্যাসের ইয়েটা মুছে নিলাম। আর সারাদিনে কিছু হবে না, শুধু সকালে চা হয়েছে। আবার সন্ধ্যাবেলা যে ধুলোটা থাকে জানলায়, সেটাও একটু মুছে নিচ্ছি। ওই জল নেতাটা দিয়ে দেখো জানলাগুলো একটু ওই নেতাটা দিয়ে একটু মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আর রান্না যেহেতু ময়লা হয়েছে, রান্না বলতে তরি তরকারি সেরকম রান্না হয় না, রাতে একটু রুটি করা হয়। আর দুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল, সন্ধ্যে একটু পায়ে পায়ে জল কাদার, পায়ে তার বাইরে গ্যাসে করা হয় না, কাদা হয় কম। যাই হোক, দিয়ে গ্যাসে রান্নার চাদরটা একটু ময়লা হয়েছে, কারণ ধরো দোকানের গ্যাস একটু কেচে আবার এই বাড়িতে গ্যাস বিছানাটা গুছিয়ে, মানে আমাদের সামর্থ্য নেই যে গ্যাসে সব রান্না করবো, কাটলে হয় বালিশের ওয়ারগুলো। আর বিছানার চাদরটা একটু নোংরা হয়েছে, ময়লা হয়েছে, সেই জন্য বিছানার চাদরটা তুলে আজকে কাচবো। তাই আমি দেখছি এখন তুলে নিয়ে একটু সার্ফও ভিজিয়ে দেবো, দিয়ে তারপরে উঠোনটা ঝাড় দেবো। উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে এসে কেচে নেবো, দিয়ে একবারটাকে কাচাকুচি করে নিয়ে ভিজিয়ে রেখে তারপরে উঠোন ঝাড় দেবো। উঠোন ঝাড় দিয়ে তারপরে স্নান করবো। এখনই মানে ভিজিয়ে সঙ্গে সঙ্গে বৃষ্টি হলে তো জল কাদায় ধরে ভালো বিছানা কাঁথা সবই নোংরা হয়, যেহেতু মাটির মেঝে, মাটির পরিষ্কার হবে ভালো। দেখো চাদরটা তুলে নিলাম, আর কাঁথাটা একটু নেমে গিয়েছিলো, তার জন্য কাঁথাটাকে একটু তুলেই নিলাম, তুলে ভালো করে পেতে নিলাম, দিয়ে এবার চাদরটাকে পাতিয়ে দেবো। বিছানার চাদরটাকে ভালো করে পাতিয়ে নিলাম, নিয়ে দেখো একটু ঝাঁটাটা দিয়ে একটু ঝেড়ে নিলাম। এবার বালিশের ওয়ারকটা খুলে নেবো, দিয়ে তারপরে সার্ফে ভিজিয়ে দেবো। তার সার্ফে ভিজিয়ে দিয়ে চলে আসলাম, দিয়ে এসে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। উঠোনটা ঝাড় দিয়ে নেবো, উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে গিয়ে করবো তোমার ও কটা কেচে নেবো। এদিকে দেখো কাজ কটা করতে করতে আমার অনেকটাই বেলা হয়ে গেল। তোমাদের দাদাভাই তাতে মুরগি নিয়ে চলে এসে আবার দোকান খুলে ফেললো। দোকানের জিনিসপত্র, দাঁড়িপাল্লা, তারপরে গামলি, যেগুলো প্রয়োজন মানে দোকানে লাগেন সেগুলো নিয়ে যাচ্ছে। দোকান তো খোলা দোকান, ওখানে তো রেখে দেওয়া যায় না, প্রতিদিন বাড়িতে নিয়ে আসা হয় আবার নিয়ে যাওয়া হয়, নিয়ে গিয়ে দোকান পাঠাচ্ছে। আর এদিকে আমি দেখো উঠোনটা ঝাড় দিয়ে চলে আসলাম। সার্ফে যে কটা ভিজিয়েছিলাম সেই কটা জামা কাপড়ও আছে, দেখো এই বালতিটাই আছে, আর এই বিছানার চাদর, বালিশের ওয়ার, এই কটা কেচে নিলাম।
আরও ছেলের ঘরেরটা আজকে আর ভিজলাম না, কালকে তুলে নিয়ে ওটা কাচবো। চলে আসলাম একবারে রান্নাঘরে। বন্ধুরা রান্নাঘরে স্নান করে ঠাকুর পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে। দেখো ভাত চাপানো হয়ে গেছে, আর এই কটা শাক, পাট শাক পাশে বাড়ি একজনের দিয়েছিল, সেই শাক কটা না করিনি, মানে রেখে দিয়েছিলাম, পরে দিয়েছিল বেলায়, যার জন্য রেখে দিয়েছি। দিয়ে এখন বার করে নিলাম, দিয়ে শাক ভাজা করব, আর কিছুটা চাল কুমড়োর তরকারি করব। তাই দেখো চাল কুমড়ো বললো খোলা ভাজা খাবো, তা আজ খোলা ভাজা করব না, শাক ভাজাটা যেহেতু করব, তাই মোটা মোটা করে খোলা কটা করে নিচ্ছি, ছাড়িয়ে নিচ্ছি। মোটা মোটা করে খোলা কটা ছাড়িয়ে নেবো, নিয়ে না কটা রেখে দেবো প্লাস্টিকের মধ্যে করে, ফ্রিজে রেখে দেবো, কালকে করবো। দিয়ে দেখো জলখাবারবেলায় খাওয়ার জন্য একটা ডিম ছিল ঘরে, ডিমের অমলেট করলাম, আর আলু সেদ্ধ দিয়েছি, আলু সেদ্ধটা মাখবো। এই দেখো আলু সেদ্ধ আছে, দিয়ে তাই দিয়ে ওরা খাবে, ডিম আমি খাবো না। মাঝখান দিয়ে দুটো করে দিচ্ছি, ছেলে খাবে আর ছেলের বাবা খাবে, ওরা দুজনেই খাবে। দিয়ে দেখো চাল কুমড়োটাও তরকারি করা হয়ে গেল, আর এদিকে আলু কেটে নিয়েছি, তারপরে রসুন আদা ছাড়িয়ে নিয়েছি, বাটনাটা করে নেবো। দিয়ে দেখো মাংসটা বসিয়ে দিলাম, মাংসটা ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপরে জলটা দেবো। আজকে না একবারেই বসিয়েছি, আলু কটা তেলের মধ্যে ফোড়ন দিয়ে আলু কটা ভালো করে ভেজে নিয়েছিলাম, দিয়ে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজ টমেটোও ভালো করে কষে নিয়েছি, দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষে নিয়ে তারপরে মাংসটা দিয়ে ভালো করে কষেছি, দিয়ে তারপরে জল দিয়ে দিলাম। মানে আলুটা ভেজে আর তুলিনি, একবারেই করে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে দেখানো হলো না। সব কিছু দেখাতে গেলে না অনেকটা মানে বড় হয়ে যাবে ভিডিও, যার জন্য সবটা পুরোটা দেখাতে পারলাম না। দিয়ে মাংসটা বসিয়ে দেখো কাচাকুচি করেছিলাম না, দিয়ে মেলা তো হয়নি, তাড়াহুড়ো করে ভাতটা চাপিয়েছি বেলা হয়ে যাচ্ছে বলে। দিয়ে দেখো দিয়ে আবার ছাদে চলে এসেছি জামা কাপড় কটা মেলতে, বিছানার চাদর আর ছেলের কটা জামা প্যান্ট, ওর বাবার একটা লুঙ্গি, সে কটা সব মেলে দেবো। দিয়ে তারপরে গিয়ে মাংসটা গিয়ে নামাবো। আর এদিকে কিন্তু আমার লাইভ চলছে, জানো তো, লাইভ চলছে, লাইভ আছে, মানে লাইভটা মিউট করে চলে এসেছি আমি ছাদে। আর দেখো মাংসটা প্রায় হয়ে গেছে বন্ধুরা, দিয়ে মাংসটা এবার নামিয়ে নেব। মাংসটা নামিয়ে নিলাম, তারপরে বাদবাকি রান্নাটা করে নেব। চাল কুমড়োটা হয়ে গেছে, মাংসটাও হয়ে গেল, আর দেখো রসুন আর লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। সেই পাট শাক কটা ছিল দেখালাম, সে কটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি, দিয়ে তারপরে কুচিয়ে নিলাম, দিয়ে পাট শাক ভাজা করব। তো আমার রান্নাবান্না সব হয়ে গেছে, সব কাজকর্ম করে চলে আসলাম, ওরা স্নান করেছে, দিয়ে দেখো একবারে চলে আসলাম খাওয়ার টেবিলে। তা খাবার টেবিল বলছি, সরি, খেতে বসতে চলে এলাম। তোমাদের দাদাভাই বসে পড়েছে খেতে, শাক ভাজা দিয়ে ভাত দিয়ে দিয়েছি, দিয়ে চাল কুমড়োটা দিলাম, দিয়ে দেখো আমও এবার নিয়ে নিচ্ছি, আমও খেতে বসবো। তার দুজনায় খেতে বসলাম, ছেলে এখনও বসেনি, ছেলে বাড়িতে এখন নেই, ছেলে আসবে তারপরে খাবে। তো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে, ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। দুজনের কথা বলতে বলতে না ভুল বলা হয়ে গেছে, দিয়ে জন্য আমি এখানে ভয়েসটা দিয়েছি, কথা বলতে বলতে অন্য একটা কথা বলে ফেলেছি, যার জন্যে কথাটা ভয়েসটা করে দিয়েছি, তারপর আবার পরে ভয়েসটা দিয়েছি। দিয়ে দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি বাসন কটা নিয়ে কল পরে মাজতে, কারণ আজকে না আগে বাসন কটা সব মাজিনি, তো সব পড়েছিল, কড়াই টড়াই সবই ছিল। দিয়ে দেখো এখন সব বাসন একসঙ্গে নিয়ে মাজতে বসে পড়েছি। বাসন কটা মেজে তারপরে একটু শুয়ে রেস্ট নিয়েছি আধা ঘন্টা পর্যন্ত, দিয়ে তারপরে চলে এসে দোকানের মাল তৈরি করতে। ওদিকে বেসনটা গুলা হয়ে গেছে, আর এদিকে তরকারিটা দিয়ে না গুলি করা হয়ে গেছে, গুলি করে একবারে থেবড়ে নিয়েছি, দুটো কাগজে মানে থেবড়ে নিয়েছি, কুলো দেখতে হলে এক কুলো দিয়ে
দোকানে গেছিলাম, দোকান সন্ধ্যাবেলা থেকে এসে উঠে একটু চলে চা এসেছি। দোকান এখন থেকে রাত এসে একটু চা করে 9টা চা বাজে। খেলাম। এই দেখো চলে চা এসেছি খেয়ে আটা মেখে এই রুটি দেখো করতে। রুটি করতে বসেছি। তার সঙ্গে এসে জানো তো একটু চা করেছিলাম, তোমাদের দাদাভাই বললে একটু চা করে চা খাবো। আমি আর চা খাইনি, তা তোমাদের দাদাভাইকে দিলাম, চা করে দিলাম, সে খেলো। দিয়ে সে একটু বেরোলো নিজের কাজে, দিয়ে তারপরে আমি দেখো আটাটা মেখে রুটিটা করে নিলাম। রুটি হয়ে গেছে আর দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা জাল হচ্ছে। তা শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করলাম। আবার আসবো পরবর্তী ভিডিওর সঙ্গে, তোমাদের সঙ্গে দেখা হবে। তত সময় তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বাই বাই। টাটা বাই বাই দিয়ে দিলাম। তা রাতে কী কী খাবারটা সেটা একবার দেখে নাও, না দেখেই তোমাদেরকে টাটা বাই বাই। রুটি করেছিলাম আর দুপুরের ওই দেখো একটু মাংসের তরকারি আছে, মাংস আছে আর দুধ চাল দিচ্ছে। দুধ দিয়ে আমি রুটি খাবো, রাতে আমি মাংস আর খাই না, আর ওরা মাংস দিয়ে খেয়ে নেবে। তা শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা বাই বাই।